একটা রান্নাঘর সুন্দর করে গোছাতে যতটা বেশি সময় লাগে তার থেকে অনেক বেশি সময় আর পরিশ্রম লাগে সেটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে রাখতে। আমার এই ছোট্ট রান্নাঘরটা থেকে আমি তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তাই সবসময় চেষ্টা করি এটাকে একটুখানি গুছিয়ে রাখার। রান্না করার সময় যখন যে জায়গাটা দেখে আমার মনে হয় অপরিষ্কার তখন সঙ্গে সঙ্গে সেটা আমি পরিষ্কার করে নিই। তবে মাঝে মাঝে একটু ডিপ ক্লিনিং না করলে আমার রান্নাঘরে না হাত দেওয়া যায় না জিনিসপত্রে, কারণ প্রচণ্ড তেল পড়ে। ওই যে চিমনি নেই, কিছুদিন আগে আমি আর আমার হাজবেন্ড কথা বলে ঠিক করেছিলাম আমাদের এই রান্নাঘরটা একটা চিমনি লাগাবো, তবে শেষ পর্যন্ত সেটা আর হলো না। তোমাদের মধ্যেই একজন জানতে চাইছিলে আমার এই গ্যাস ওভেনটা কত নিয়েছে আর এটা আমি কোথা থেকে নিয়েছি। ওভেনটা না এক্স্যাক্টলি কত নিয়েছিল আমার না মনে নেই, অলমোস্ট 3-3.5 বছর হয়ে গেছে এটা আমি কিনেছি। খুব বেশি না, ওই 3-3.5 হাজার টাকা মতো নিয়েছিল। এটা না আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, অনলাইনে অর্ডার করলে তবে তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করতাম। তবে এই সেম গ্যাস ওভেনটা কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন দুটোতেই অ্যাভেলেবেল আছে, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। কিছুদিন আগে আমি আর আমার হাজব্যান্ড ঠিক করেছিলাম আমাদের জানলাটাকে রং করব। এবার রং করতে করতে হাফ কাজ হওয়ার পরে রংটা শেষ হয়ে গেছে, যার জন্য বাকিটা আর রং করা হয়নি। এই রংটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, চাইলেই আরেকটা অর্ডার করে রংটা করে নিতে পারতাম কমপ্লিট। তবে পরে আমার কেন জানি না মনে হলো এই রংটা একেবারে মানাচ্ছে না, তাই জন্য আমরা ঠিক করেছি জানলার রংটাকে আবার চেঞ্জ করব। তবে ঠিক কী রং করলে দেখতে সুন্দর লাগবে এটা না একেবারে বুঝতে পারছি না। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে কী রং করলে জানলাটা দেখতে সুন্দর লাগবে। সোনাইদি আমায় কমেন্ট করেছে, তুমি ভিডিও কখন পোস্ট করবে সেই অপেক্ষাতেই ছিলাম আমি। আমার নামটা নিয়েও দিদিভাই, আমি তোমার সব ভিডিও দেখি, তোমাকে আমার খুব ভালো লাগে। নাও আমার ভিডিওতে আমি তোমার নামটা নিলাম। আর তুমি যে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করছিলে, এটা যে আমার কাছে কত বড় একটা প্রাপ্তি সত্যি তোমায় হয়তো বলে বোঝাতে পারবো না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে, আর মন থেকে জানাই অনেক ভালোবাসা। জানো তো, আমি যখন ভিডিও বানানো শুরু করেছিলাম বেশ অনেকেরই ব্যাপারটা দৃষ্টিকটু লাগতো, তাদের সেটা নাকি পছন্দ হতো না। বেশ কিছু মানুষ তো টোনও কাটতো, তবে এখনও কাটে না এমন বলাটাও ভুল হবে। কিন্তু কি জানো তো, তোমাদের থেকে যখন আমি এত এত ভালোবাসা পাই না, আমার ভিডিও বানানোর ইচ্ছেটা আরও বেশি করে বেড়ে যায়। এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো যেহেতু গ্যাসের একদম কাছে থাকে, এগুলোতে জানো তো ভীষণ তেল পড়ে, তাই এগুলোকে সার্ফের জলে দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটাকে আরও সুন্দর করার জন্যই কিন্তু এগুলো আমরা ব্যবহার করি, তাই জন্য এগুলোকে যত্ন করে রাখাটা হচ্ছে আমাদের কাজ। যখন আমি প্রথম এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো কিনতাম তখন ওর পাপা কিন্তু একদম পছন্দ করতো না, তবে ইদানিং দেখতে দেখতে ওরও বোধহয় এগুলো ভালো লেগে গেছে। ও এখন নিজে থেকেই আমায় বলে আরও 2-1টা অর্ডার দিয়ে দাও। তবে এখন আমার আর এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো কিনতে ইচ্ছে হয় না, এখন মনে হয় কয়েকটা ছোটো ছোটো ইনডোর প্ল্যান্ট নেব। তবে আমাদের ঘরে জায়গা এত কম যে ভয় লাগে নেওয়ার পর যদি অযত্নে নষ্ট হয়ে যায়।